এই নারায়ণগঞ্জে যে রাজনৈতিক বাস্তবতা ছিল সেই বাস্তবতা ছাত্র জনতারা বদলে দিয়েছিল। আপনারা জানেন 18 তারিখে ছাত্র জনতার উপরে পুলিশ মুহুর্মুহু টিয়ার শেল ছুড়ে ছাত্রলীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ছাত্র জনতার উপর হামলা করে। তারপরের দিন 19 তারিখ নারায়ণগঞ্জ 4 আসনের সাংসদ শামীম ওসমান, তার শালক তানভীর রহমান টিটু, তার ছেলে আয়ন ওসমান, তার ভাতিজা আজমির ওসমান সহ তারা সাঙ্গপাঙ্গ নিয়ে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায় এবং তারা অস্ত্রের মহড়া দিতে দিতে চাষা থেকে শুরু করে এই মণ্ডলপাড়া পোল পর্যন্ত আসে। সেদিন নারায়ণগঞ্জবাসী দেখেছিল সন্ত্রাসীদের মহড়া। সন্ত্রাসীরা কি করে ছাত্র জনতার উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বন্ধুগণ, আজকে আমরা যখন দাঁড়িয়ে কথা বলছি, আমরা যখন আজকে সমাবেশ করছি, এই সমাবেশে আমরা ভয়হীন, আতঙ্কহীন। আমরা চেয়েছিলাম নারায়ণগঞ্জের বুক থেকে খুনি ওসমান পরিবার বিদায় নেবে। আমরা চেয়েছিলাম এই নারায়ণগঞ্জ হবে সকলের গুম খুন সন্ত্রাস মুক্ত একটি বাসযোগ্য নারায়ণগঞ্জের। বন্ধুগণ, 5 তারিখের পরে সেই বাস্তবতা তৈরি হয়েছে এবং সেই বাস্তবতায় আমরা নারায়ণগঞ্জবাসী আমরা নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা আশা রাখি এই বাংলাদেশের যে নতুন বাস্তবতা আছে সেই বাস্তবতায় শাসনতন্ত্রের যে সংকট, সেই সংকট আমরা অতিক্রম করতে পারবো। আমাদের জোট গণতন্ত্র মঞ্চ বিগত 15 বছর আওয়ামী লীগের যে দুঃশাসন তার বিরুদ্ধে লড়াই করেছে। গত 2024 সালের 7 জানুয়ারি যে অবৈধ নির্বাচন হয়, যে নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি এবং আমরা দেখেছি ভোট কেন্দ্রগুলো ফাঁকা ছিল। সেই নির্বাচনের পূর্বেও আমাদের রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ প্রত্যেকটা দিন পুলিশের ভয় ভীতি, আওয়ামী লীগের নেতৃবৃন্দের ভয় ভীতি হুমকিকে মোকাবেলা করে রাজপথে ছিল এবং জনগণের পক্ষে লড়াই করেছিল। আপনারা অনেকেই জানেন গত 28 অক্টোবর যখন ঢাকাতে বিএনপি সহ বিরোধী দলের সমাবেশে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ হামলা চালায়, তার পরের দিন 29 অক্টোবর নারায়ণগঞ্জ সহ সারা দেশে হরতাল ছিল। সেই হরতালে আমরা গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ ভোর 6টার দিকে এই নারায়ণগঞ্জের বুকে নেমেছিলাম এবং আমরা হলফ করে বলে আমাদের পূর্বে এই নারায়ণগঞ্জে অন্য কোনো রাজনৈতিক দল, অন্য কোনো রাজনৈতিক জোট এই নারায়ণগঞ্জের বুকে নামেনি। সেই মিছিল থেকে আমাদের নেতা মহানগর জেএসডির সংগ্রামী আহ্বায়ক মোতালেব মাস্টারকে পুলিশ গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তারের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানিয়েছিলাম এবং রাজপথে দীর্ঘ লড়াই সংগ্রাম জারি রেখেছিলাম। বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলে আজকে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের সকল মানুষের হবে। যদি সেই বাংলাদেশকে সকল মানুষের করতে হয় তাহলে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে জাগ্রত রাখতে হবে। আমরা দেখেছি ইতিপূর্বেই, আমরা পরিষ্কারভাবে বলে 5 তারিখের যে অভ্যুত্থান সেটা কেবলমাত্র ক্ষমতার হাত বদল নয়, বাংলাদেশের শাসনতন্ত্রের শাসন ব্যবস্থার পরিবর্তন লক্ষ্যেই এই অভ্যুত্থান সম্পূর্ণ হয়েছিল। কিন্তু 5 তারিখের পরে আমরা দেখি নারায়ণগঞ্জের সমস্ত জায়গায় হাট ঘাট মাঠ সহ সমস্ত জায়গাতে নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে, নতুন করে দখল হয়েছে। আমরা তাদেরকে বলে এই দখল চাঁদাবাজির জন্য ছাত্র জনতার জীবন দেননি, আমরাও সেই দখল চাঁদাবাজির জন্য লড়াই করিনি। সুতরাং অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে জাগ্রত রাখতে হবে এবং বাংলাদেশে নতুন যে আকাঙ্ক্ষা, নতুন যে স্বপ্ন, শাসনতন্ত্র পরিবর্তনের যে লড়াই, সে লড়াই জারি থাকবে। আশা করি গণতন্ত্র মঞ্চ নারায়ণগঞ্জে আমরা যারা আছি
আমরা সেই আকাঙ্ক্ষার জন্য লড়াই করছি এবং এর লড়াই আমরা বাস্তবায়ন করব। আমরা বলে এই দেশ হবে সকলের, এই বাংলাদেশে কোনো জাতপাত থাকবে না, একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। 1971 সালের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং 24-এর বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষা, সেই 4 আকাঙ্ক্ষা নিয়ে আগামী বাংলাদেশ আবারও রুখে দাঁড়াবে, আবারও প্রতিষ্ঠিত হবে, সেই আশাবাদ ব্যক্ত রাখি এবং যে দিন আজকের সমাবেশের সাফল্য কামনা করে আমি ওর বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।